আরে এসো এসো এসো, এই আবার তোমরা কি কি খাবে বলো? আমি সবে শুরু করেছি সামান্য একটু। বাবা, স্বামী সিদ্ধেশ্বরানন্দ যে এইসব শখ ছিল জানতাম না তো। আরে জানবে কি করে, তুমি কি আর সবসময় আমার সঙ্গে হানিমুনে আছো? এসব কি খাচ্ছ তুমি? নেশার জিনিস নাকি? আহা গিন্নি, তোমার নাতি আমাকে সাহেব সাজিয়েছে, আর আমি এইটুকু খাবো না? শোনো, আজ শুধু আমি নয়, তুমিও খাবে। হ্যাঁ, আর তুই তাই না, তারপর মিঠাইও খাবে। না, মিঠাই খাবে না, মিঠাই কিছু খাবে না, মিঠাই খালি ফ্রেশ ফ্রুট জুস খাবে। বলে জানো তো আবার কার নাক ঠাকুর উপরে দেবে ড্রিঙ্ক করে। কেন কেন দাদু, ওই একবার I said no. I said no. But থাম্মির এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়াটা খুব দরকার। What do you think? এসব কি বলছো তুমি দাদু ভাই? তোমার দাদাই? ছি ছি ছি, তুমি আবার আমাকে ছি 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 ছি। ওঠো মা। আহারে, দাদুর মুখটা কেমন একটা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে ঠাম্মা। পিরিচ ঠাম্মা, পিরিচ পিরিচ পিরিচ। দেখ না, তোর ঠাম্মা আমার কোনো কথাই শুনে না। আচ্ছা, তোর উচ্ছে বাবু যদি তোকে বলতো এই আঙুরের রসটা খেয়ে নিতে, তুই খেতিস না? না, খাবে না। দাদা প্লিজ ওকে উস্কিও না, ও নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে। কন্ট্রোল, সরি। আর মিঠাই, ইটস আ বিগ নো। হ্যাঁ, বারবার বলছি ইটস আ বিগ নো। দেখো, আমরা এখানে দাদাই থাম্মির হানিমুনের জন্য এসেছি, রাইট? এখানে দাদাই আর থাম্মি একে অপরকে একটা ড্রিঙ্ক ডেডিকেট করবে ফর ইচ আদার্স গুড হেলথ। থাম্মি, চলো, হ্যাভ আ সিট, লেটস গো, হ্যাভ আ সিট। বসো 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 বসো। এবার একটা কাজ করো, তোমার গ্লাসটা দাদার গ্লাসের সাথে ঠেকাও আর বলো চিয়ার্স। কি চিয়ার্স? কি যে করাচ্ছ আমাকে দিয়ে। চিয়ার্স। ওই হলো হলো, হয়েছে। না, খাও। থাম্মি, থাম্মি, আরেকটু দাও তো। এ কি হচ্ছে? ও ঠাম্মা, দাদু গো, ঠাম্মা তো ঢকঢক ঢকঢক করে খেয়ে নিল। ঠাম্মা সরলি সরলি ড্রিঙ্কিং, একটু আস্তে আস্তে খেতে হবে তো। বাবা, কে কাকে বলছে? না না, আঙুরের রসটা তো আস্তে খাওয়া যায়। না, তাহলে ভালো হতো, এই বুড়ো বয়সে ভালো জিনিস খাওয়ালো। গিন্নি,
আমি তোমায় এত ভালো একটা জিনিস খাওয়ালাম, তুমি তার পরিবর্তে আমায় বলো দেখি আই লাভ ইউ। ছি ছি ছি, সবার সামনে তুমি কি যে করো না। আর সবার সামনে কোথায় আছে তো মিঠাই আর সিদ্ধানন্দ, তাদের সামনে বলতে এত লজ্জা পাচ্ছ? তার থেকে আরেকটু দাও না। দেবো কিন্তু, নিশ্চয়ই দেবো। তুমি মুখ ফুটে একটা জিনিস চেয়েছো আর আমি দেবো না, কিন্তু তার আগে আমার উপহারটা দাও প্লিজ গিন্নি। থামি, তোমার বর কিন্তু রিয়েল হিরো, বলে দাও। কি করে বলবো? It's very simple. Just say, I love you. I love you. গিন্নি, এটা তুমি বললে? মুশকিল হয়ে যেত, এসো এবারে। আরে চিন্তা করো না গিন্নি, প্রথম প্রথম ওরকম একবার তো বলতে পারে আই লাভ। হয় না, আরে বাবা নিজের মুখে তো বলতে হবে দাদুর নাতিকে, নিজের মুখে তো একবার বল। না না, মিঠাইয়ের কি আর তেমন কপাল? চমৎকার। দ্বাদশ চক্রনিভস্য তন্নি তমালতালি বনরাজিনীলা আভাতি বেলা লবণম্বরাশের ধারা নিবদ্ধে বকলম রেখা। দাদাই, মিশন অ্যাকমপ্লিশড। বলছো কি? বহু কষ্টে থাম্মিকে রাজি করিয়েছি, বাট আমি যেটা চাইবো তোমাকে সেটা দিতেই হবে, ওকে? নিশ্চয়ই। তোমার ঠাম্মির তার মনে 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 মডার্ন সাজার শখটা ছিল, কি বলো দাদু ভাই? নিশ্চয়ই ছিল, নইলে ওয়াইন খাওয়ার পর বলে তুমি ফার্স্ট টাইম ভালো কিছু খাইয়েছো। আচ্ছা, তোমার ঠাম্মি ঠিক পোশাকটা পরে আসবে তো? মিঠাই কই? ওয়েল, মিঠাইকে থাম্মি রুমে ডেকেছে, বোধহয় কোনো হেল্প লাগবে, আমি দেখছি। দাঁড়াও।
চমৎকার। গিন্নি তাহলে খেলাটা ঠিক বুঝেছে। এবার দাদু ভাইয়ের চোখ একেবারে টেরিয়ে যাবে। Oh, Dadai, what is this behavior? গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং ঠাম্মি। অগিন্নি, বলি আমি কি জ্ঞান হারাবো? তুমি এত আধুনিক আর এত সুন্দর, এই রূপটা আগে কখনো চোখে পড়েনি। দাদু ভাই, তুমি বলো দেখি, তোমার মিঠাই রানীকে তোমার কেমন লাগছে? আমি তো আমার হানিমুন পার্টনারকে নিয়ে ঘোড়ায় চড়বো। তুমি তোমার মিঠাই রানীকে নিয়ে ঘোড়ায় চড়বে তো? দাদাই, তোমরা আবার ঘোড়ায় চড়বে? না মানে আর কিছুই না, একটু বয়সের কথাটা একটু ভেবে দেখো। ও মা, এটা আবার কি কথা? ঠাম্মার বয়স বেশি লাগছে না দাদার বয়স বেশি লাগছে? ঠাম্মাকে দেখেছো? একেবারে লুকিং ভেরি নাইস এন্ড বিউটিফুল ইয়ং। দাদা, সে বয়সের কথা বলছে, কি বলবো বলতো? আমার তো মনে হচ্ছে আমি সবে 19-এ পা দিলু। ছাড়ো তো বাপু, তোমার যত সব উদ্ভট কাণ্ড। এখন নাকি 19 বছরের সাজতে হবে। আমাদের মিঠাইকে কি সুন্দর লাগছে, তাই না দাদু ভাই? আমি কি বলছিলাম, মিঠাই আর আমার কথা বাদ দাও প্লিজ। তুমি শুধু তোমার আর দাদের কথা ভাবো, তোমার আর দাদের কথা। ওয়াইন খেলে, আই লাভ ইউ বললে, এরপর যদি ঘোড়ায় চড়ে একে অপরকে কিছু বলতে যাও পার্সোনালি, আই ডোন্ট মাইন্ড। আমি তাহলে এক কাজ করছি, আমি একটা ঘোড়া সিলেক্ট করে আছি। হ্যাঁ মিঠাই, বলছি আমি একটু ঘোড়া সিলেক্ট করে আছি, তোমরা ওয়েট করো এখানে। ও মা, দাদু ভাই, আমি এই বুড়োকে নিয়ে ঘোড়ায় চড়বো নাকি? তোমরাও দুজনে চড়ো আমাদের সঙ্গে, তাহলে আমরা একটু সাহস পাবো না? ওটা মা, না না, তোমরাই বরং ঘোড়ায় চড়ো আর তোমার নাতিকে বলো ছবি তুলে পাঠিয়ে দিতে, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। না না, শুধু হেল্প করলে হবে না, তোমাদেরও ঘোড়ায় চড়তে হবে, নাহলে চলবে কি করে? কি বলো গিন্নি?
এই দাদু ভাই দেরি করো না, যাও ঘোড়া সিলেক্ট করে নিয়ে এসো। বাট শি কল্ড ইউ বুড়ো। দাদু ইয়ং ঠাম্মা ইয়ং, এবার হাতটা ধরেই ফেলো, বুঝলি তো, খুব মজা হবে। এই চুপ। আচ্ছা মিঠাই, আচ্ছা আমার কি কোনো লজ্জা শরম নেই নাকি বলতো? লজ্জার কি আছে ঠাম্মা, এখানে কেউ তোমাদেরকে চেনে না, আর তোমাদের এখানে কারোর সাথে কোনো দেখাও হবে না। আরে নো শাই, হাতটা ধরেই ফেলো। বুঝলে গিন্নি, চলো জয় গোপাল বলে হাতটা ধরেই ফেলি। দূর বাপু, এইসব কায়দা আমি জানি নাকি? পুরো তোমার যে পেটে পেটে এত ছিল তখন তো বুঝিনি, এখন কি বাচ্চাদের মতো হাত ধরে হাঁটতে হবে নাকি? একে তো এইসব পোশাক পরিয়েছো, তারপর এখন ঘোড়ায় চড়তে বলছো? গিন্নি এসব হলো সাহেবই কায়দা, আমার সাহেব নাতি যার তার তো একটু সাহেবই ইচ্ছে থাকবেই না। ও দাদু ভাই, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। আসছি আসছি আসছি। ठीक है, ये उनको बैठाना है इसमें। রেডি, চলো। হ্যাঁ নাও, এবার মিঠাইয়ের হাত ধরে তুমি দেখিয়ে দাও যে কিভাবে আমাদের হাত ধরে হাঁটতে হবে। সাহেবই কায়দায় হাঁটবো কিন্তু। তোমরা হাত ধরেও হাঁটবে? হ্যাঁ আর সেটা আমাকেই দেখাতে হবে? হ্যাঁ। ওকে মিঠাই, জাস্ট হাতটা দাও। সেম স্টাইল। হ্যাঁ ঠাম্মা, ক্যাচিং হ্যান্ড, শোরে শোরে গোয়িং। বাট ইন বাংলা। গিন্নি, নিজেদের কেমন সাহেব মেম সাহেব মনে হচ্ছে না? হারি হারি। নাও এবার হাতটা ধরো। তাড়াতাড়ি চলো, দেখো দুটোতে কিরকম কাছাকাছি পাশাপাশি, কি সুন্দর লাগছে না? ওয়াক।
ঠিক করে চলো। বলছি এবারে তুমি হাতটা ছাড়তে পারো, দায়িত্ব আমি যা শেখা শিখে নিয়েছি, ছেড়ে দাও। এমন ভাবে বলছে যেন মিঠাই একেবারে সিঁড়ি বাড়ি হাত ধরার জন্য বসে আছে। ননসেন্স। ও সত্যি ননসেন্স তো না, মানে অ্যাকচুয়ালি তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি একদম ডিরিম দেখার জন্য রেডি। ইস, কি না কি ভাবে না দাদুনাটি নিজেকে, কি ভাবো গো তুমি নিজেকে? আর মিঠাই না বারবার দাদুনাটির ডিরিম দেখে নিজেকে বিপদের মধ্যে ফেলবে না। দাদু, দাদু মিঠাই চল না দাদুর কাছে। এই যে কি বলে ঘোড়াওয়ালা, तुम सस्ता क्यों नहीं करता है? मेरा बच्चा नाती आया था, तुम जा खुशी ताई बोल के तुम करा दिया। 1 घंटा के लिए 200 টাকা কেন লাগেগা? কেন লাগেগা? तुम बोलो কত করে দেগা ঘোড়া? আরে শুনছো, তোমার হিন্দিটা বোধহয় ঠিক মতো হচ্ছে না, ঘোড়াওয়ালা তো কিছু বুঝতেই পারছে না। আরে কেন বুঝতে পারবে না? খুব বুঝতে পারছে। তুমি জানো সিদ্ধানন্দকে বাচ্চা পেয়ে যাবে, তুমি পড়িয়ে দিয়েছে। দাদা হিন্দি বলছে, কি করছে কোথায়? আবার মুচকি মুচকি हंसता है। सुनो, तुम्हारा कायदा कानून हम सब समझ लेगा, एकदम ठोका के नहीं लगा। আরে ইজ ডিস্টার্বিং ইউ। আই এম সরি, মাই গ্র্যান্ডফাদার, সরি। ওটা মা, দাদুর হিন্দি আর মিঠাইয়ের ইংলিশ দুটোই তো সেম, নিজের স্টাইল। শোনো, পাওনা ঘন্টা কিন্তু আরে ঠিকছে তুমি বুঝবে আমার না। কথা শোনো, আমার পার্সোনাল কথা আছে তোমার সাথে, তুমি না এইসব দরদাম ঠাম একদম করতে যেও না, ওটা আমার ডিপার্টমেন্ট না। তুমি আমার কথাটা শোনো, তুমি আর থামি ঘোড়ায় ওঠো, দ্যাটস ইট। ঠিক আছে, 4টে ঘোড়া লাগেগা। 3টে ঘোড়া, 3 horses, not 4। শোনো, আমি আর মিঠাই একটা ঘোড়ায় চড়বো, ঠিক আছে? 3টে ঘোড়াই লাগবে, কারণ মিঠাই আবার পাহাড়ে উঠে যদি এক্সাইটেড হয়ে ড্রিম টিম দেখতে লাগে,